21শে জুলাইয়ের আগে আরও একা মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার সঙ্গ ত্যাগ প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত। মমতার হাত ছেড়েই অভিষেককে দালাল বলে তোপ দাগলেন তপন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্যই আজ দল শেষ। রাজনীতিকে কেউ ব্যবসায় পরিণত করতে চাইলে এই দুর্দশাই হবে। অভিষেকের বিরুদ্ধে অনেক অভিযোগ, অন্যের বিরুদ্ধে অভিযোগ করা শোভা পায় না। দিদির প্রতি শ্রদ্ধা থাকবে, কিন্তু দিদির দল আর করব না। তৃণমূল ছেড়েই ক্ষোভ উগড়ে দিলেন হুগলির দাপুটে এই নেতা। কিছু দালাল দলটাকে শেষ করে দিল। যারা পুরনো কর্মী, যারা নেতৃত্বে, যারা পরিবর্তন এসেছিল পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের, তাদেরই ছেড়ে দেওয়া হলো, যার জন্য আজকে পশ্চিমবাংলায় ভরাডুবি হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। বলবো যে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ত্রুটি কাজের, এর জন্য তৃণমূল কংগ্রেস আজকে শেষ হয়ে গেছে। এবং রাজনীতিটা তো কেউ যদি মনে করে ব্যবসায় পরিণত করব, সেই দলের এই অবস্থাই হবে। দিদির জন্য লাগছে, কারণ দিদিকে দেখে দল করেছিলাম। আমি মনে করি এই দলের সর্বনাশের জন্য দিদির যতটা দায়ী না, দলের দু একজন দায়ী আছে। দিদি আমাকে ফোন করেছিল, দিদি আমাকে বলেছিল যে চিন্তা করো না, আমি আছি। দিদির প্রতি আমার শ্রদ্ধা যতদিন বাঁচবো ততদিন থাকবে। এখনো আমি মনে করি তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর নাম মমতা ব্যানার্জি। কিন্তু আমার দুঃখ লাগছে যে মমতা ব্যানার্জির সঙ্গে আর দলটা করবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি দল ছাড়া। আমি 6-7 মাস আগে থেকে চিন্তা করেছিলাম, রাজ্য নেত্রীকে জানিয়েছিলাম, কিন্তু কোনো ভ্রুক্ষেপ করা হয়নি। রেজাল্ট পেয়ে গেছে, রেজাল্ট বেরোনোর পর আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছি। ক্ষমতা থাকলেও করতাম। আসল কথা, অভিষেক ব্যানার্জি ভয় পাচ্ছে, কারণ অনেকগুলো কেস আছে তো, ও এখন পালিয়ে ঘুরছে। ওর কারোর সম্বন্ধে বলা শোভা পায় না, ওর জন্যই দল আজকে শেষ হয়ে গেছে।